মেরি ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আমি আবার ইন্ট্রো শ্যুট করছি, এমনি জাস্ট ইচ্ছা হলো। আর একটা জিনিস, এই বছরটা শেষ হতে গেলে আর মাত্র 5টা দিন বাকি। কার এবছর কেমন গেল সেটা অবশ্যই যদি জানাতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর পারলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই লাইক করেন না, শেয়ার করেন না। প্লিজ তার কারণটা যদি একটু জানান তাহলে খুবই খুশি হই। তাহলে আমি চাইবো আমার ভিডিওটা আরও বেটার করার, যাতে আমার ভিউজ অনেক বেড়ে যায় বা লাইক শেয়ার বাড়ে। প্লিজ সবাই একটু কমেন্ট করুন। ওকে, আর বেশি বক বক না করে আমি ভিডিওটা শুরু করছি। তো প্লিজ পারলে একটু শেয়ার করুন, তাহলে আমার খুব হেল্প হয়। শীতের অন্যতম সবজি বিট বাড়িতে হাজির হয়ে গেছে। আজকে বাবা সকাল সকাল বাজার থেকে বেশ কটা বিট এনেছে, সঙ্গে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের বেশ চচ্চড়ি, বেশ দারুণ লাগে। তার সঙ্গে এই যে গাদা গাদা শিম এনেছে, দেখুন কত সুন্দর, একদম তাজা, যেন মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পেড়ে আনা হলো, এত তাজা ফ্রেশ এই শিমগুলো। দেখেই মনে হচ্ছে একদম কাঁচায় চিবিয়ে এক্ষুনি খেয়ে ফেলি। কি সুন্দর দেখুন, একদম লক করছে। তার সঙ্গে এই যে ফুলকপি এনেছে, 3টে বেশ ভালো ভালো বড় বড় বেশ ফুলকপি এনেছে। দেখুন ফুলকপিগুলোর সাইজগুলো কি সুন্দর। এর শীতের ফুলকপি বেশ দারুণ খেতে লাগে, কিন্তু সারা বছর যে ফুলকপি পাওয়া যায় সেগুলো কেমন বিচ্ছিরি খেতে লাগে। সঙ্গে পাকা টমেটো, আর এই যে নতুন আলু চলে এসছে বাড়িতে। আর তার সঙ্গে এই যে লাউটাও এনেছে, লাউটাও খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ। আর সঙ্গে এই যে এবার বেগুনও এনেছে 2টো, আর সঙ্গে এই যে মূলো রয়েছে। তো আজকের বাজার হচ্ছে এইগুলোই। তো আপনাদেরকে একটা আমি ফুটেজ দেখাবো। আমাদের এখানে নদীর পাশে একটা জায়গা আছে, ঠিক তার ওপরেই অনেকগুলো বেশ দোকানঘর ছিল। তো সেখানে অবৈধভাবে মনে হয় নির্মাণ করা হয়েছিল বলে এই দেখুন দোকানগুলো পুরো ভেঙে একদম নদীর জলে পড়ে গেছে। ঠিক বলতে পারবো না কেউ মারা গেছে কিনা এখানে এই ধসের কারণে, কিন্তু এই যে 3-4টে দোকানঘর এমন পুরো ভেঙে জলের মধ্যে একদম পড়ে গেছে। তো যাই হোক, এই ফুটেজটা বেশ কিছুদিন আগের ছিল, আমি সেদিন দেখাবো করেও আর মনে নেই, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই দেখুন, এই যে আসনটা দেখছেন, এই আসনটা কিন্তু মার নিজের হাতে করা। মা কিন্তু হাতের খুব সুন্দর কাজ করতে পারে। তো আজকে এই যে টুকটাক ফুল হয়েছে, এখন শীতকাল বলে ফুল অনেকই কম ফুটছে। আর এই যে এটা হচ্ছে গাছের পেয়ারা আমাদের, আর সঙ্গে এই যে মিষ্টি রয়েছে আর কলা। আজকে প্রসাদে আমি এগুলোই দেব। আর দেখুন এই বাসনগুলো আজকে কেমন চকচক করছে, কারণ এগুলো পীতাম্বরী দিয়ে মাজা হয়েছে। পীতাম্বরী দিয়ে মাজলে পিতলের বাসনগুলো একদম চকচক করে। কিন্তু রোজ রোজ তো দেওয়া ভালো না, ওই জন্য সপ্তাহে 1 বা 2 দিন করে এগুলো পীতাম্বর দিয়ে ভালো করে মাজা হয়। পিতল কাঁসার বাসন মেনটেন করা একটু চাপের, কারণ আমাদের যেহেতু জলগুলো ভালো না আর ওয়েদারটাও তেমন ভালো না, সেজন্য দেখুন বাসনগুলো না একবার ইউজ করার পরেই কেমন যেন একদম দাগ হয়ে যায়। এই যে প্রসাদ দিয়েছি, এই প্রসাদ তোলার পরেই কেমন যেন একদম ছোপ ছোপ হয়ে যাবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে পুজোর পরে এই যে মা স্যালাডের জন্য গাজর, বিট আর এই যে টমেটো আর মটরশুঁটি রেখেছে। তো আমি কিছুটা গাজর আর এই যে বিট পুরো একদম কুড়িয়ে নিয়েছি, আর তারপরে সেগুলো দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন কালারটা কি মিষ্টি এসছে টক দইয়ের সঙ্গে। এই যে বিট মিশিয়ে একটা পিঙ্ক কালারের একটা ডিশ তৈরি হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে না। আলিয়া ভাট নাকি রোজই এই খাবারটা খায়, উনার একটি ব্লগে এটা দেখেছিলাম। আর এই যে আজকে দুপুরের খাবার, এই যে ডাল রয়েছে, সঙ্গে মাছ, আর সঙ্গে রয়েছে একটা চচ্চড়ি রয়েছে। মানে এটা হচ্ছে ফুলকপি বা বাঁধাকপির যে ডাঁটিগুলো হয় না, সেগুলো দিয়ে একটা মিক্স মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আর সঙ্গে চাটনি আছে, চাটনিটা অবশ্য আমি খাবো না, আমার যেহেতু হোমিওপ্যাথি ওষুধ চলছে সেজন্য। সঙ্গে যে টমেটো। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে একটুখানি সাজুগুজু করছি, কারণ কি আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে। কিসের নেমন্তন্ন? বিয়ে বাড়ি। পৌষ মাস পড়ার ঠিক আগের দিন একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন
গোছানো ছিল। এটা কিন্তু সেই দিনকার ব্লগ, দেখেই বুঝতে পারছেন। আমার এই ড্রেসটা বাইরে বার করা ছিল বলেই আমি সেকেন্ড টাইম এই ড্রেসটা আবার রিপিট করেছি। আর এই যে আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, আমি, মা, বাবা তিনজনেরই আজকে নেমন্ত্রণ ছিল। তো আমরা তিনজনেই আজকে এসছি। আমাদের পাড়ায় ঢুকতে প্রথম বাড়িটাই বোনের বাড়ি। ওরা এই বাড়িটা অবশ্য নতুন করেছে। আগে আমাদের যে বাড়িটা বর্তমানে, সেই বাড়িটার থেকে 3টে বাড়ি পরেই ওদের বাড়িটা ছিল। বর্তমানে অবশ্য ওরা নতুন বাড়ি করেছে। একদম আমাদের পাড়ায় ঢুকতে গেলে প্রথম যে বাড়িটা পড়ে সেই বাড়িটাই হচ্ছে ওদের বাড়ি। কিছুদিন আগে একটা দাদার বউ ভাতের জন্য এই অনুষ্ঠান গৃহে এসেছিলাম, দেখে থাকবেন হয়তো। তো এই অনুষ্ঠান গৃহেই আবার এই বোনের যে বিয়ে সেটা হচ্ছে। তো দেখুন, যেখানে বিয়ের মণ্ডপটা করেছে ঠিক সেখানেই কিন্তু আগে বউয়ের বউ ভাতের বসার জায়গাটা ছিল। বোনের জন্য যে উপহারটা নিয়ে এসেছিলাম, তো সেই উপহারটা বোনকে দিলাম। তারপরে বোনকে অনেক শুভেচ্ছা জানালাম। তারপরে টুকটাক একটু কথা বলে আমরা চলে এসেছি টুকটুক করে এই যে খাওয়ার দিকে। এখানে স্টার্টারে অনেক কিছুই রয়েছে। মোমো রয়েছে, চিকেন পকোড়া রয়েছে, আর সঙ্গে আবার কফিও রয়েছে। তো এই 3 রকমের বন্দোবস্ত ছিল। মোমোর চাটনিটা এত ঝাল হয়েছে, আমি তো 1 প্লেট নিয়ে একটা মাত্রই মোমো খেয়েছি, আর খেতেই পারিনি, এত ঝাল ছিল। কিন্তু মোমোগুলো দেখতে খুবই সুন্দর ছিল, বানিয়েছিল বেশ ভালো, কিন্তু এত ঝাল আমি আর খেতে পাইনি। তারপরে এই যে আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা হলো, দেখুন ভাই কত লম্বা। আর এই যে এটা হচ্ছে বোনের কিছু ফটো বিয়ের সাজে। বোনকে একদম চেনাই যাচ্ছে না, বোনকে ভারী মিষ্টি লাগছে। তো বোনের সঙ্গেও বেশ কিছু ফটো তুলেছি, বোনের সিঙ্গেলও কয়েকটা ছবি তুলেছি। আমরা খাওয়া দাওয়ার পর কিছুটা ফটো তুলেছিলাম, আর তারপরেই দেখতে দেখতে এই যে বর চলে এসছে। তো বিয়ের লগ্ন ঠিক ওই 10টা সাড়ে 10টায় মনে হয় ছিল, কারণ আমরা যখন খেয়ে উঠেছি তারপরেই বর দেখলাম বিয়ের জন্য মণ্ডপে বসে পড়েছে। যখনই বরযাত্রী চলে এসছে তখন ভিড় হয়ে যায় বলে আমরা একটু তাড়াতাড়ি করেই এসে খেতে বসে গেছিলাম। কারণ কি, একবার যদি বরযাত্রী ঢুকে যায় না, তারপরে খাওয়ার জায়গা পেতে বেশ প্রবলেম হয়ে যায়, কারণ তখন ভিড়টা বেড়ে যায়। তো বোনটার নামই তো বলা হয়নি আপনাদেরকে, বোনটার নাম হচ্ছে স্নেহা। আর আজকের মেনুতে কি কি রয়েছে, পনির পাসিন্দা সঙ্গে সস, তার সঙ্গে জিরা রাইস, তারপরে মুড়িঘণ্টর ডাল রয়েছে, চিপস রয়েছে, দই কাতলা আছে, তারপরে রয়েছে মটন কষা, তারপরে রয়েছে চাটনি, তারপরে পাঁপড়, তারপরে রয়েছে মালাই চমচম, তারপরে রসগোল্লা, তারপরে রয়েছে আইসক্রিম। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল, খুব সিম্পল ঘরোয়া রান্না মতন হয়েছিল। খাবার প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। আমি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেছিলাম, তিনি আমাকে কাঁচা পেঁয়াজ খেতে, তারপরে টক লেবু খেতে, মানে কাঁচা অবস্থায় টক লেবু বা কাঁচা পেঁয়াজ এই জিনিসগুলো খেতে না বারণ করে দিয়েছে। আর বিয়েবাড়িতে গিয়ে না আমি বেমালুম ভুলে গেছি যে আমাকে ওগুলো খেতে হবে না। পেঁয়াজটার কথা অবশ্য মনে ছিল, কিন্তু লেবুটা মনে ছিল না। যখনই আমি মাছ দিয়েছে সঙ্গে আমি মাছের ওপরে লেবুটা ছড়িয়ে নিয়েছি। যখন খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে আমি ওটা খেতে পারবো না। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে তাই জন্য আর কি। কি যে বলি, যখন আমি খাচ্ছি আমার তখনও মনে নেই যে ওটা খেতে বারণ করা আছে। যখন আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, তখন আমার মনে পড়েছে যে এগুলো আমি খেতে পারবো না। আর এই যে আইসক্রিম দিয়েছে সঙ্গে হজমোলা। আমি গরমকালেই তেমন আইসক্রিম খাই না, শীতকালে আর কি আইসক্রিম খাবো, এমনিই কাশতে থাকি সবসময়। আমরা যখন খেয়ে 3তলার থেকে এই যে দোতলায় নিচে নামলাম, তখনই দেখেছি এই যে বরমশাই বসে পড়েছে অলরেডি বিয়ের জন্য। আমাদের যেহেতু খাওয়া দাওয়া প্রায় 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমরা এখানে বসে বসে কিছুটা বিয়ে দেখছিলাম। আর বেশিরভাগ সব আমাদের পাড়ার লোকজন চেনাশোনা, ওই জন্য বেশ কিছুটা গল্প করছিলাম। তারপরে এই 11টা সাড়ে 11টা নাগাদ প্রায় বেরিয়ে পড়েছি। 1 ঘন্টা মতন প্রায় গল্প করেছি সবার সাথে, তারপরে কিছুটা ফটো তুলেছি। ফটো তোলার পর তারপরে গল্পগুজব করার পর বেরিয়ে পড়েছি। আর এই যে খাওয়া দাওয়ার পর এখন মা কাকিমারা যখন বাড়ি যাচ্ছে, এবার মা কাকিমারা চাদর জড়িয়ে নিয়েছি সবাই, কারণ বেশ ঠান্ডা লাগছে। ভেতরে যতক্ষণ ছিলাম হলের ভেতরে কোনো রকম হাওয়া ঢোকার জায়গা নেই বলে সেজন্য ঠান্ডা লাগছিল না, আর সেখানে প্রচুর লোকজন ছিল বলে বেশ গরম গরম লাগছিল। আর এখন বাইরে বেশ ঠান্ডা লাগছে। এই যে আমরা আমাদের পাড়ার গলিতে ঢুকে গেছি। আর এই যে বললাম না একদম ফার্স্টেই বোনদের বাড়ি, তো এই যে
এইটা হচ্ছে বোনদের বাড়ি। এখান থেকেই বোনদের দোতলা যাওয়ার সিঁড়ি রয়েছে ডাইরেক্ট একদম। পাড়ার প্রথমেই এই যে বোনদের বাড়ি। আর এই যে আমার কিছু কিছু ছবি রয়েছে, আর এটা হচ্ছে বোনের ছবি, আর সঙ্গে রয়েছে আমার মা কাকিমুনিদের কিছু ছবি রয়েছে। জানি না কেন আজকে মা কাকিমুনিরা সবাই সবুজ রঙের শাড়ি পরেছে। এটা কিন্তু হঠাৎ করে কোইন্সিডেন্সই বলতে পারেন, মানে যেদিকেই তাকাচ্ছি সেখানেই সবুজ রঙের শাড়ি। যাই হোক, আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।